দেখা যায়। তাহলে শুরু করা যাক। আজকে উচ্চতর গণিতের এর আগে আমি কিছু বিষয় আলোচনা করেছিলাম। আজকে অন্য একটি বিষয়, সেটি হচ্ছে যে অর্থাৎ তোমাদের এটা আছে 9.2-এ 9.1 এর আগে আলোচনা করেছিলাম, অর্থাৎ লগারিদমের যে ফাংশন সেই ফাংশনগুলি নিয়ে আজকে আলোচনা করব। যেমন এখানে দেয়া আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 7ab হলে দেখাও যে, খুবই সিম্পল একটা বিষয়। লগ a প্লাস বি বাই 3 ইজ ইকুয়াল টু, দুইভাবেই হয় যে বিষয়টা। একটা হলো হাফ লগ এ বি, এইভাবেও লেখা যায়, কিংবা এটাকে এভাবেও লেখা যায় যে হাফ লগ এ প্লাস লগ বি। এই দুইভাবেই প্রুফ করা যায়। এই দুইটা অংশই আমাদের এখানে এই প্রথম প্রশ্নের মধ্যে আসছে। তো আমরা লক্ষ্য করে দেখো, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইজি, তেমন জটিল বিষয় না। তো কিভাবে আমরা এর সমাধান করব, যেমন এখানে দেয়া আছে আগের যে চ্যাপ্টার অর্থাৎ 9.1-এ আমরা যে অংশটুকু করেছিলাম সূচকের, সেটা এখানে কিছুটা কাজে আসবে। প্রথমে আমাদের দেয়া আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 7ab। আমরা যদি একটা কাজ করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবং এখানে গিয়ে আরও একটা প্লাস 2ab যোগ করে দেই, তাহলে দেখো দুই পাশে 2ab যোগ করার কারণে মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না। তো লাভের মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে এই অংশটা একটা ফর্মুলায় পড়ে গেছে। ফর্মুলাটা কি? a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে জাস্ট যোগ করে লিখে দেওয়া যায়। এখানে যদি তোমরা মনে ইচ্ছা করো যে না, এখানে আমি লিখবো উভয় পক্ষে 2ab যোগ করে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। এখন লক্ষ্য করে দেখো যে a প্লাস বি হোল স্কোয়ার, সরি ফোন এসে মাঝে মধ্যে ডিস্টার্ব করে। এই 9টা এখানে চলে আসলো, আর এ বিটা এখানে চলে গেল। এই 9 এখানে গুণ আছে, এখানে এসে ভাগ হয়ে গেছে। তাহলে হয় কি, আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারি a প্লাস বি বাই 3 হোল স্কোয়ার সমান ab। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, কারণ 9-এর উপরে স্কোয়ার দিলে 3-এর উপরে স্কোয়ার দিলে 9 হয়। তো সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন এই স্কোয়ার যদি উঠিয়ে দেই, লক্ষ্য করে দেখো a প্লাস বি বাই 3, অথবা ওঠানোর প্রয়োজন নেই, এখানে এটাকে এইভাবেই রাখবো। জাস্ট দুই পাশে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে লগ নিয়ে নিব। দুইভাবে করা যায়, আমি যেটা শুরু করেছিলাম সেটাও ঠিক আছে। ধরো একটা লগ, এখন প্রশ্ন হচ্ছে যে লগের বেস কত নিব। বেস যেহেতু এখানে আমাদের দেয়া ছিল না, সুতরাং আমরা কোনো বেস নিব না, শুধু লগটাকে নিব। লগ a প্লাস বি বাই 3 হোল স্কোয়ার ইকুয়াল, এখানেও একটা লগ দিয়ে দিলাম ab। দুই পাশে একটি লগ আনয়ন করলাম। তাহলে আমাদের কি হবে, এই যে 2, আমরা জানি যে লগের সামনে যে পাওয়ার আছে, এই পাওয়ারটা কি হয়, এই পাশে সহগ হয়ে চলে আসে। আর এখানে যা আছে আপাতত থাক। এরপরে এই 2 এখানে ইনটু আছে, এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, লগ a প্লাস বি বাই 3, এই 2টা এই পাশে চলে গেলে হাফ হয়ে যাবে। এই একটা সিস্টেম। এই সিস্টেমটা এখান থেকে আমি আবার অন্যভাবেও করতে পারতাম, সেটা আমি একটু পরে দেখাবো। তা লক্ষ্য করে দেখো যে এই অংশটা রয়ে গেল, এই পাশে বাম পাশে রয়ে গেল
এ প্লাস বি প্লাস 3। আমি যদি প্রথমত এই প্রথম অংশটুকু প্রুফ করতে চাই, কোথায় যেন এই যে এই অংশটুকু, এটা কিন্তু হয়ে গেছে অলরেডি, এই অংশটুকু কিন্তু অলরেডি প্রুফ হয়ে গেছে। এখন এখানে যাব কিভাবে? এখানে যাওয়ার জন্য আমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে, লগ এ বি এর ফর্মুলা কি? আমরা জানি যে লগ এ বি এর ফর্মুলা হলো লগ এ প্লাস লগ বি, গুণের বেলায় প্লাস হয়। বাস, তাহলে এটাও হয়ে গেছে। তো যদি এই অংশ চাই তাহলে আমি এই পর্যন্ত শেষ করে দিব, আর যদি এই অংশটা চাই তাহলে আমি আরেকটা লাইন বেশি লিখব। তো এইভাবে আমরা এটাকে প্রুফ করতে পারি খুব সহজেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, কোনো কমেন্টস আছে কি? না, আমি কোনো কমেন্টস এখানে দেখতে পাচ্ছি না, সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছো। এর আগের দিন যেমন অনেকে প্রশ্ন করেছিল যে এই অংশটা বুঝিনি, তখন আমি রিপিট করেছিলাম, কিন্তু আজকে যেহেতু দেখা যাচ্ছে কোনো কমেন্টস নেই, সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছে। এর মধ্যে অনেক দর্শক এখানে চলে এসেছে, সবাইকে ধন্যবাদ। এই সকালে গণিতের মতো একটা নিরস সাবজেক্টের পিছনে সময় দেওয়ার জন্যে। আসলে গণিত নিরস নয়, গণিত কিন্তু খুব রসালো এবং মজার একটি বিষয় যদি এটি বোঝা যায়। তাহলে এখন আমরা পরবর্তী আরেকটি প্রবলেম ছিল, এই ধরনের প্রবলেম এখানে আরেকটা আছে, সেটা তোমরা পারো, সে একই রকম, জাস্ট এক্স এবং ওয়াই দিয়ে। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি না। এখন অন্য আরেকটি প্রবলেমে চলে যাচ্ছি। ঠিক সেম, যে যদি প্রশ্নটা মুছে দিচ্ছি, লগ এবার কিন্তু বেস দেয়া আছে 1 প্লাস এক্স ডিভাইড লগ কে এক্স ইজ ইকুয়াল টু 2 হয়, তবে দেখাও যে এক্স সমান কত, 1 প্লাস √5/2। কখনো কখনো এখানে প্লাস মাইনাস থাকে, যাই হোক সেটা যেহেতু নেই আমরা সেটা নিয়ে আলোচনা করব না। তো এই অংশটুকু দেওয়া আছে, এখান থেকে এটা প্রুফ করতে হয়। এই ধরনের একটা প্রবলেম প্রায় উচ্চতর গণিতের লগারিদমের মধ্যে পাওয়া যায়। তো এটা কিভাবে আমরা সলভ করব, লক্ষ্য করে দেখো যে এখানে দেয়া আছে, শুরু করব এইভাবে, দেয়া আছে লগ কে 1 প্লাস এক্স লগ কে এক্স ইজ ইকুয়াল টু 2। আমরা যদি একটা কাজ করি, আর গুণন করে দেই, তাহলে লগ কে 1 প্লাস এক্স সমান, এ বরাবর গুণ করলে হবে 2 লগ কে এক্স। এখন দুই পাশ থেকেই লগকে ফ্রি রাখার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই যে সংখ্যাটা আমরা জানি, এখানে লগের সংখ্যার উপরে পাওয়ার হিসাবে চলে যেতে পারে, আবার পাওয়ার থাকলে সেটা এখানে আসতে পারে। তো আপাতত আমি লগের বাম পাশটাকে ফ্রি করার জন্য এটাকে এই প্রসেসিংয়ে লিখতে পারি, কারণ আমাদের জানা আছে যে লগের বাম পাশের সংখ্যা পাওয়ার হয়, আবার পাওয়ার থাকলে প্রয়োজনে সে বাম পাশে চলে আসে সহগ হিসাবে। তো এবার লক্ষ্য করে দেখো, দুই পাশের লগকে যদি সরিয়ে দিই তাহলে হচ্ছে কত, 1 প্লাস এক্স সমান এক্স স্কোয়ার। এই অবস্থায় আসার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটাকে এখন উল্টা করে এইভাবেও লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান এক্স প্লাস 1, এভাবেও লেখা যায়, বাম পাশটা ডান পাশে, ডান পাশটা বামে। অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে পারো যে ডান থেকে বামে, বাম থেকে ডানে গেলে তো সাইনটা মাইনাস হয়, পরিবর্তন হয়, কিন্তু এই ক্ষেত্রে আসলে হচ্ছে না। এই কারণে আমি সম্পূর্ণ সাইডটাকেই চেঞ্জ করে দিয়েছি, এই পাশটাকে ওই পাশে, এই পাশ থেকে নিয়ে এসেছি। মাইনাস দিলে দুই পাশেই দিতে হবে, দুই পাশের মাইনাস আবার চলে যাবে, সুতরাং এটাকে নিয়ে আর টানাটানি করে কোনো প্রয়োজন নেই। জাস্ট এর সমান এ, সে তার সমান সে, সেইভাবে আমরা এটাকে করে ফেললাম। লক্ষ্য করে দেখো এখন
আমরা যদি একটা কাজ করি, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এই পাশে 1 আছে, এক্সগুলো একদিকে নিয়ে আসলাম। তো আরও একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার, এটাকে যদি ফর্মুলায় ফেলার চেষ্টা করি 2x, কিন্তু তাহলে কিন্তু আর এটা ঠিক রইল না, আছে এক্স, আমি লিখে ফেলছি 2x। তো আমরা যদি একটা কাজ করি, এখানে একটা হাফ দিয়ে দিই, তাহলে দেখো 2x ইন্টু হাফ, 2 কাটা গেলে থাকতেছে কি, সেই এক্সটা ঠিক থাকতেছে। অর্থাৎ আমরা একটা ফর্মুলার দিকে যাচ্ছি, যেহেতু এখানে স্কোয়ার আছে। এখন যদি এখানে 1/2 হোল স্কোয়ার দেই, কারণ প্রশ্ন হচ্ছে এখন তো সংখ্যার ডান পাশ বাম পাশ এলোমেলো হয়ে গেল। ঠিক আছে, এখানে হাফ দিয়ে তাকে বুঝ দিলাম, এক্স রইল, কিন্তু এটা কোত্থেকে আসলো? এটা তো অতিরিক্ত হিসাবে আসলো। এই যে অতিরিক্ত হিসাবে আসছে, কতটুকু আসছে? 1/2 হোল স্কোয়ার, এখানে দিয়ে দাও। দুই পাশে আমরা 1/2 হোল স্কোয়ার দিয়ে দিলাম প্রয়োজনের খাতিরে। দেওয়ার পরে যে অংশটা দেখো কি আসতেছে, এটা একটা ফর্মুলায় পড়েছে। কিসের ফর্মুলা? a মাইনাস হাফ হোল স্কোয়ার। আর এইখানে 1/4 হয়ে যায়। অর্থাৎ যখন নাকি উভয় পক্ষে একই জিনিস যোগ করলাম, একই জিনিস বিয়োগ করি, তখন আমরা কিন্তু দুই পাশের সংখ্যার মানের কোনো পরিবর্তন লক্ষ্য করি না। অর্থাৎ এই উভয় পক্ষে কোনো অংশ যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, এটা আমরা স্বাধীনতা আছে। এই জন্য এই অংশটা যখন এসেই গেছে একটা ফর্মুলা তৈরির খাতিরে, সুতরাং এটাকে ওই পাশে ব্যালেন্স করে দিলাম। এখন লক্ষ্য করে দেখো যে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত আসতেছে? 4 প্লাস 1, অর্থাৎ 5/4। ক্লিয়ার? সরি। এবার এই যে স্কোয়ারটা উঠিয়ে দিলে আমরা জানি ওই পাশে গিয়ে প্লাস মাইনাস হয়ে যায় রুট, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তারা ওইটাকে ব্যবহার করেনি, এবং লগারিদমের ক্ষেত্রে আরেকটা শর্ত আছে যে ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয় না। সুতরাং আমরা এইখানে কি করব? শুধু প্লাস সংখ্যাটা নেব। আচ্ছা, এবার বাম পাশটাকে আমি মুছে ফেলি। আশা করি এর মধ্যে তোমরা এটা দেখে নিয়েছো। দেখো, জাস্ট একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এক্সটাকে এই পাশে রেখে এই মাইনাস হাফটা যদি ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে কি হয়? প্লাস হাফ হয়ে যাবে, এবং সেইখানে গিয়ে এই যে √5, তার তো কোনো রুট নাই, স্বাভাবিক সংখ্যায় আছে, এটা একটি অমূলদ সংখ্যা, কিন্তু 4-এর বর্গমূল আছে 2, আমরা দিয়ে দিলাম। অর্থাৎ এক্স সমান এখানে লসাগু 2, 1 প্লাস √5 হয়ে গেল। যা চেয়েছিল আমরা সেই অনুযায়ী করে দিলাম। তো এরকম প্রবলেম যদি তোমাদের সামনে আসে, আশা করি তোমরা এগুলির সমাধান নিজেরাই করতে পারবে। আরও একটি ছোটোখাটো প্রবলেম ছিল, যেটার ব্যাপারে কমেন্টস এসেছিল, আমি সেটা দেখি আজকে তোমাদের ক্লাসটা শেষ করব। খুবই সহজ একটি বিষয়। এখানেও কিন্তু লগের বেস কিন্তু সেই আগের মতোই কে নেওয়া হয়েছে। এখানে আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে আছে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে প্রুফ করতে হবে 2 log কে এক্স মাইনাস √এক্স স্কোয়ার মাইনাস 1। এই অংশটা এইভাবে প্রুফ করতে হবে। সচরাচর এই ধরনের সমস্যাগুলোই তোমাদের থাকে। তো এটা আরও ইজি প্রসেসিংটা, এবং খুবই সহজ। লক্ষ্য করে দেখো, লেফট সাইডে আমাদের কি আছে? লগ কে, উপরে আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে আছে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1।
অর্থাৎ সেম সংখ্যা বলতে গেলে একই রকম, জাস্ট একটা সাইন পরিবর্তন। তো এই ধরনের কোনো রাশি যদি কোনো সমস্যায় থাকে তাহলে আমরা একটা নিয়ম জানি, সেটা ত্রিকোণমিতি হোক কিংবা বীজগণিত হোক, আরও অন্যান্য অনেক জায়গাতে এটাকে লক্ষ্য করা যায়। তো তাকে দূর করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে এই যে নিচের সংখ্যা থেকে রুটকে উঠানোর জন্য যা আছে তাই লিখবে, সমস্যা নেই, কিন্তু হর ও লবকে নিচের সংখ্যার অপোজিট সংখ্যা দ্বারা, অপোজিট সাইন বিশিষ্ট রাশি দ্বারা গুণ করবে। যেমন এখানে এক্স প্লাস আছে, এক্স মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করে দিবে। আমরা জানি যে উপরে নিচে একই রাশি দ্বারা গুণ করলে রাশির মানের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে। সুতরাং এই ক্ষেত্রে এই রাশিটার অপোজিট, যদিও এটা দেখা গেছে অপোজিট করতে গিয়ে তার সাথে মিলে গেছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা দেখব যে নিচের অংশটা অপোজিট অংশ আছে কিনা, দিয়ে উপরে নিচে গুণ করবে। এটা শুধু এখানে নয়, আরও অনেক জায়গাতে এটা ব্যবহার হয়। তোমরা বীজগণিতের অধ্যায় 3-এর মধ্যেও দেখছো যে এক্সের মান যদি রুটে দেওয়া থাকে 1/x এর মান বের করতে গেলে এরকমভাবেই করতে হয়। তাহলে এখানে লক্ষ্য করো কি হয়, এই যে করলাম রাশির মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না, কারণ এটা তো কাটাই যায়। কিন্তু এখন আমরা কাটবো না, আমরা এর সাথে তাকে গুণ করব। এখন করতে গিয়ে দেখা গেল যে এই দুটো রাশি একই সেম হয়ে গেছে। আমরা এটাকে যেভাবে আছে হোল স্কোয়ার দিয়ে রাখবো, আর এটার সাথে যখন গুণ করব তাকে, তখন লক্ষ্য করে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবে লেখা যায়। ক্লিয়ার? এরপরে লক্ষ্য করে দেখো, লগকে যা আছে সেভাবেই থাকবে, উপরেও যা আছে সেভাবেই থাকলো, কিন্তু নিচে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল। কীরকম? এখানে এক্স স্কোয়ার মাইনাস, এই যে রুটের উপর স্কোয়ার থাকার কারণে রুট চলে গিয়ে শুধু এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। এবং লক্ষ্য করে দেখো যে এই ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই তাহলে আরও বিরাট একটা বিপ্লব ঘটে গেল। সেটা কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, উপরে যা আছে সে কিন্তু কোনো কিছুই টের পেল না নিচে কি হচ্ছে না হচ্ছে। তাহলে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে এক্স এর ভংশ বিনাশ, আর আমার অঙ্ক প্রায় শেষ। উপরে থাকছে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে 1। তোমরা জানো নিচে 1 এর কোনো প্রয়োজন নেই, নিচে 1 লিখতে হয় না। নম্বর তো এর আগে দিয়েছিলাম, একজন চাচ্ছে নাম্বার, তারপরেও আমি শেষে লিখে দিব, সমস্যা নেই। এই যে অংশটা এখন আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে 1 এর কোনো প্রয়োজন নেই। আর আমরা জানি যে লগের সামনে যদি এরকম সংখ্যা পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সহগ হিসাবে এইখানে চলে আসে, অর্থাৎ 2 log k x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তো এইভাবে আমাদের লক্ষ্য করে দেখো রাইট সাইড খুব সহজেই চলে এসেছে। আশা করি তোমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদের একজন প্রিয় শিক্ষার্থী নম্বর চেয়েছে, আশা করি কোনো প্রশ্ন আছে। ঠিক আছে, আমি আমার নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। আমার নম্বরটা হলো 01715257629। এটা হচ্ছে আমার নাম্বার। এমনিতেও অনেক সময় পেজের মধ্যে নাম্বার নিচে দেওয়া থাকে, ইনবক্সে দেখতে পারবে। তো এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। 3টি সমস্যা সমাধানের মাধ্যমে আমরা আজকে নবম শ্রেণীর উচ্চতর গণিতের 9.2 থেকে কিছু অংশ করলাম। একটা ছিল কাজের মধ্যে আর 2টি ছিল অনুশীলনীর ভিতরের থেকে। তো যদি এরপরে কোনো সমস্যা তোমাদের থাকে অবশ্যই কমেন্টসে বা ফোন করে এই নাম্বারে জানাবে, তাহলে আমি পরবর্তীতে তোমাদের সেই সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আবার আসবো। আজ